30 ডিগ্রি কোণের পুরুষকোণ কত? আরও শিখব 60 ডিগ্রি কোণের পুরুষকোণ কত, 20 ডিগ্রি কোণের সম্পূরকোণ কত, 30 ডিগ্রি কোণের পুরুষকোণ কত। এই বিষয়ে তো অনেক পরীক্ষাকে আমরা দেখে থাকি, এগুলো সমাধান আমরা আজকে শিখব। তো 30 ডিগ্রি পুরুষকোণ কত? তো পুরুষকোণ কি? পুরুষকোণ হলো যখন দুইটি কোণের মান 90 ডিগ্রি হয়। এই কোণ আর এই কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পুরুষকোণ। তাহলে আমরা বলতে পারি পুরুষকোণ সমান সমান 180 ডিগ্রি, 90 ডিগ্রি। এই দুটি কোণের মান কি হবে? 90 ডিগ্রি হবে। এই দুটি কোণ যোগ করে কত হবে? 90 ডিগ্রি হবে। তো এখানে আছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি 90 60। পরেরটা 60 ডিগ্রি কোণের পুরুষকোণ কত? সেম। তাহলে কত আসছে? 30 ডিগ্রি। আশা করি এটা বোঝা গিয়েছে। 20 ডিগ্রি সম্পূরক কোণের মান কত? সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি কোণকে বলা হয় সম্পূরক কোণ। 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? সম্পূরক কোণ। যখন দুটি কোণের মান যোগ করে যোগফল কত আসে? 180 ডিগ্রি আসে, তখন তাকে বলা হয় পূরক কোণ। তখন তাকে বলা হয় কি? সম্পূরক কোণ। সম্পূরক কোণ সমান সমান আমরা কি বলতে পারি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে এখানে মান কত রয়েছে? এখানে মান রয়েছে 20 ডিগ্রি কোণের মান কত? তো সেম। ডিগ্রি কোণের মান 180 ইকুয়াল টু 20 ইকুয়াল টু কত আসে আমাদের? 160 ডিগ্রি। অনগণের মান কত? 160 ডিগ্রি। দ্বিতীয় আমরা যদি খেয়াল করি তাহলে সেম 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? আমরা 180 থেকে 80 বিয়োগ দিব, থাকে 100 ডিগ্রি। তারপর এটা 30 ডিগ্রি কোণের পুরুষকোণ কত? পুরুষকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণের থেকে আমরা 30 ডিগ্রি বাদ দিব, যত থাকবে তত আমাদের কি? পুরুষকোণ। এখানে আমাদের আসে কত? 330। আশা করি বুঝে গিয়েছে। এইভাবে বের করবো আমরা। আচ্ছা, যদি আমি এটা দেখি তাহলে 120 ডিগ্রি বাদলে কত থাকে? তাহলে 300 ডিগ্রি থেকে 360 ডিগ্রি থেকে আমরা 120 ডিগ্রি বাদ দিব, তাহলে পুরোক্ষণ থাকে কত? 0.4 240 ডিগ্রি। আশা করি বোঝা গিয়েছে।